অনেকেই বলবেন যে এই মহিলা কি খালি দাওয়াত খায়? আসলেই তাই। এই ডিসেম্বর, জানুয়ারি এই মাসগুলো জন্মদিন, বিয়ের দাওয়াত, নানা রকমের দাওয়াত, নিজেদের জন্মদিন এগুলো করেই কেটে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে আমি বারান্দায় চলে যাই। একটু বসি, আকাশটা দেখি, দিনটা দেখি, দিনটা শুরু করি কৃতজ্ঞতা জ্ঞাপন করে। এত সুন্দর একটা দিন যে দেখার সৌভাগ্য আমার হচ্ছে। প্রতিদিন ঘুম থেকে উঠে একটা দিন যে দেখতে পাচ্ছি, এজন্য আমি কৃতজ্ঞ। এই কানের গলার পেয়ারলেস সেটটা আমার হাসব্যান্ড নিয়ে এসেছে কক্সেসবাজার থেকে। সো আমি পরে খুশি মনে ঘুরে বেড়াচ্ছি। ঘরের কাজকর্ম এগুলো তো চলতেই থাকে। সারাক্ষণই মোছামুছি, পরিষ্কার এসব হয়ই। আমার তো ঘরের মানে ধুলোবালি পরিষ্কার করার একটা বাতিক আছে। তো সেই কাজটা তো আমি করি, খালা করে এবং এটা করতেই থাকি। আমি খুব অসুস্থ অবস্থাতেও এই কাজ বাদ দেইনি। কারণ আমি নোংরা, অগোছালো, ধুলাবালিওয়ালা ঘর কিছুতেই সহ্য করতে পারি না। আমার সবসময় সবকিছু টিপটাপ পরিপাটি হওয়া লাগবেই। এটা যে কেউ বাইরের থেকে বেড়াতে আসবে বলে আমার করে রাখতে হবে তা না। আমি খুব সুন্দর বিছানার চাদর, বেড কাভার, কুশন কাভার কিছুই তুলে রাখি না। সবকিছু বেছাই। নিজের জন্যই বেছাই। এরপর একটু ছাদে চলে গেলাম। যেয়ে দেখি আমার টমেটো গাছে বেশ ভালো টমেটো হয়েছে। গাছটাও বেশ হৃষ্টপুষ্ট হয়েছে, ভালো লাগছে দেখতে। একটা বেগুন গাছও লাগিয়েছি। কিন্তু সবই একটা, একটা করে। মনে হলো যে সবকিছু একটা, একটা করে না লাগিয়ে আ ধরেন টমেটো গাছই অনেকগুলো বা বেগুন গাছই অনেকগুলো লাগানো উচিত ছিল। যাই হোক একটা লাউ গাছও পাশ দিয়ে উঠছে। এগুলো করে-টরে গোসল করে ভাত খেতে, খেতে বিকেল হয়ে গেল। এখন বিকেলবেলা তো একটা দাওয়াত আছে। দাওয়াতে যেতে হবে। শরীর তো এই ভালো, এই খারাপ এভাবেই চলছে। সূর্যটাও কুয়াশার আড়ালে ডুবে যাচ্ছে। ঘরের বাতিগুলো জ্বেলে দিলাম। এবার আমি রেডি হব। কিন্তু কোনো কারণে মনটা ভালো। গান ছেড়ে দিলাম YouTube এ যে গান শুনতে, শুনতে আমি রেডি হই। যেহেতু চুলটা কেটে এসেছি তো এটা কিভাবে সেট করব, কি করব সেটাই দেখছি। এই রোলার গুলো অনেক আগে আমার এক বান্ধবী আমাকে গিফট করেছিল। কখনোই ব্যবহার করা হয়নি। তো রোলার গুলো লাগালাম। চোখে একটু অন্যরকম করে শেড দিয়েছি, একটু কাজল দিলাম। খুব যত্ন করে চোখটা করলাম। কোনো ফাউন্ডেশন দেইনি। হালকা ফেস পাউডার দিয়েছি, ব্লাশিং দিয়েছি, আম আইশ্যাডো দিয়েছি আর কাজল। এই যে। রোলারটা খোলার পর চুলটা সুন্দর ফুলে গেছে। কিন্তু আমার মনে হয়েছে যে রোলারটা ঠিকঠাক মতো বোধহয় আমি আটকাতে পারিনি। অবশ্য এই চুলটা একটু পরেই চ্যাটকা লেগে বসে যাবে। মানে কোনো লাভ হবে না এই রোলারটা লাগানোর জন্য। এরপর আমি আবার আরেকভাবে রোলার লাগালাম। লাগিয়ে ওর মাথার উপরে রেখে গানের সাথে একটু নাচার চেষ্টা করলাম। যাই হোক এভাবে মুড ঠিক করে নিলাম। যেহেতু একটা দাওয়াতে যাচ্ছি। আর এখন যেহেতু আমার মেনোপজ এর একটা সময় চলছে, আমার মুড ধুমধাম করে খারাপ হয়ে যায়। তো এইজন্য আমি একটু অ খুব সতর্ক থাকি নিজেকে নিয়ে। কারণ ভীষণ মানে মুড সুইং হয় আমার এখন। আমরা অ্যাজ ইউজুয়ালি চলে যাচ্ছি আমাদের সেই ক্যাফেতে যেটাতে ইদানিং খুব বেশি যাচ্ছিলাম। আমার ছেলের জন্মদিনও এখানেই হয়েছে এবং আজকে হচ্ছে সাফানের জন্মদিন। সানজিদা এবং জিয়ার ছেলে তার আবদার ছিল এখানেই তার বার্থডে করবে। এখানকার খাবার তার খুব পছন্দ। সো আমরা চলে আসলাম। এই যে আমার চুলের অবস্থা খুব বেশি ভালো, খুব বেশি খারাপ বলা যাবে না। মোটামুটি একটা অবস্থা। তবে চুল কাটলে কিন্তু সাথে, সাথে চুল কিন্তু সেট হয় না। চুলটা খুব সুন্দর হয়ে সেট হতে মিনিমাম ১ থেকে ১৫ দিন লাগে। তারপর কিন্তু চুলের একটা সুন্দর শেপ আসে। সো আপনার কোনো প্রোগ্রাম থাকলে আপনি চুল কেটে পরের দিনই যদি সেই প্রোগ্রামে যান, চুল কিন্তু দেখতে ভালো লাগবে না। চুলটা একটু আগে, আগে কাটতে হয়। তো চলে গেলাম ক্যাফেতে। এখানে তো ক্রিসমাস শেষই হচ্ছে না। সারাক্ষণই ক্রিসমাস চলছে। এবং বেশ অনেক লোকজন। আমাদেরকে একটা খালি জায়গা দিল যেখানে বসেন টেবিল দিয়ে। আর এখানে সবচেয়ে বিরক্তিকর লাগে ক্যাফেতে অনেক জোরে গান ছেড়ে রাখে। সো নিজেরা আর আড্ডা দেয়া যায় না। এই গানের ব্যাকগ্রাউন্ডের শব্দ খুব বিরক্ত করতে থাকে। তো যাই হোক আমরা বসলাম। আমরা হোস্টের আগে চলে এসেছি। তাই আমি একটু ভিডিও করলাম, ছবি তুললাম। আমার নিজেকে পরিপাটি রাখতে, সাজিয়ে গুছিয়ে রাখতে আমার ভালো লাগে।
কাপড় কেনার প্রতি আমার এমন কোনো ফ্যাসিনেশন নাই যে এই কাপড়টা কিনতে হবে, ওইটা ফ্যাশনে এসেছে, এইটা আমার চাই, ওইটা আমি পড়তে চাই, তা না। আমার বেশিরভাগ কাপড় হয় কি, আমি নিজে যেহেতু কাপড়ের ব্যবসা করি, কোনো শাড়ির মধ্যে কোনো ডিফেক্ট থাকলে, কিছু থাকলে, সেটা আমি একটা কোনো ক্রিয়েটিভ কিছু করে ওইটা আমি নিজে পরা শুরু করি। বা এক্সপেরিমেন্টাল কাপড় যে বানাই, কুর্তি বানাই বা কট সেটগুলা বানাই, ওখান থেকে কাপড় বেঁচে যায়, সেখান থেকে নিজের জন্য বানাই। বা স্যাম্পল হিসেবে নিজের জন্য বানাই, সেটাই আবার পরে বানিয়ে দেই। তো এইভাবে করেই আমার কাপড় আসলে হয়। তো সবাই ভাবে যে আমি অনেক স্টাইল করি, অনেক কাপড় বানাই, কাপড় পরি, তা না। আর আমি খুব কাপড় গিফট পাই। শুধু কাপড় না, আমি অনেক কিছু আমি খুব গিফট পাই। সারাক্ষণই মানুষজন আমাকে গিফট দিতে থাকে। সো এভাবে করে আমার অনেক কিছু হয়ে যায়। শাড়ি দামিগুলো আমার হাসব্যান্ডই বেশিরভাগ সময় কিনে আনে। আর নিজে শখ করে ১ টা ২ টা কিনি আরকি। তো সাফানের জন্মদিন, আয়মান সাফানকে গিফট দিল। বাচ্চাদের জন্য তো এইটাই মজার। তো যেটা বলছিলাম যে আমাকে সাজানো গোছানো পরিপাটি থাকতে ভালো লাগে বলেই অনেকে ভাবেন যে আমি খালি কাপড়-টাপড় কিনি। আমি অনেক ফ্যাশন করতে পছন্দ করি। আমি সাজগোজ করতে, নিজেকে গুছিয়ে আ বের হতে পছন্দ করি। বাট কাপড় খুব একটা কিনতে পছন্দ করি না। হ্যাঁ, আমি ব্যাগ কিনি। আমার ব্যাগের প্রতি ফ্যাসিনেশন আছে। আমি ব্যাগ কিনি। উম আমি জুয়েলারি কিনি। তবে আগে যেমন র‍্যান্ডম জুয়েলারি কিনতাম, এখন আমি র‍্যান্ডম জুয়েলারি কিনি না। এখন আমি খুব বেছে বুঝে জুয়েলারি কিনি। যে জুয়েলারি গুলার আসলে এক ধরনের ভ্যালু আছে। উম সেগুলো কিনি। যেটা আমার ছেলের বউকে আমি আবার দিয়ে যেতে পারবো। বাট সেগুলো গোল্ড না। সো একটু এ ধরনের উম জিনিসপত্রের প্রতি আমার এখন আগ্রহ তৈরি হয়েছে। তো সানজিদা, জিয়া এরা তো চলে এসেছে। রুবায়েত এসেছে। সাফান সাফি এসেছে। আমার হাসব্যান্ড আছে। ছোট্ট খাট্ট একটা গ্যাদারিং, কিন্তু খুবই কোজি আরামদায়ক একটা গ্যাদারিং। আমি যেহেতু খাওয়ার মধ্যে অনেক কিছু বাদ দিয়েছি, তাই নিলাম টুনা ফিশ স্যান্ডউইচ। ওদেরকে আমি এতবার বলেছি যে কোনো গন্ধ যেন না হয়, তাহলে কিন্তু কোনো পয়সা আমি দিব না। তারপর দেখলাম যে না, স্যান্ডউইচটা খুব ভালো হয়েছে। আর এটা পাস্তা, যেটা খেতে খুবই মজা। এটা ওরা অনেকেই অর্ডার করলো। এটা আমি খাচ্ছি না কারণ একটু অনেক কিছু এফোর্ড করছি তাই। বার্গার অর্ডার করেছে সাফান, যেটা তার পছন্দ, এবং এটা খাবার জন্যই সে এই জন্মদিন এখানে করতে চেয়েছে। এই ফুডটা সম্ভবত সাফি অর্ডার করেছিল। সো খাবার চলে এসেছে, আমরা মজা করে খেলাম। আমি আবার একটা, মানে খাবার এভয়েড করেছি ঠিকই, কিন্তু আমি আবার একটা ড্রিংক নিলাম যেটার মধ্যে অনেক ক্রিম দেয়া। আমি জানি না আমি আসলে কি এভয়েড করার চেষ্টা করছি। তো যাই হোক, এখন কেক কাটার পালা। একটা চিজ কেক আনা হয়েছে। সাফানা একটা হেভি কুল গেঞ্জি পড়েছে। সো সেটা পরেই সে তার ভিডিও-টিডিওগুলো করছে। এখন কেক কাটার পালা। এদিকে আসো, ভাইয়ের পাশে দাঁড়াও। ভাইয়ের পাশে দাঁড়াও। To you, happy birthday to you, happy birthday dear Safan, happy birthday to you. জিয়া, সানজিদা, রুবায়াত, ওরা আসলে আমাদের পরিবারের মতো। মানে আমাদের ফ্রেন্ড, বাট এখন পরিবারের মতো হয়ে গেছে। আমি ওদের উপর অনেক আস্থা রাখি। আমার যেকোনো বিপদে আমি সবার আগে ওদেরকে ডাকি, এবং ওরা যদি জানতে পারে কোনো সমস্যা হচ্ছে, তাহলে সবার আগে ওরাই ছুটে আসে। তানভীররাও আছে এর মধ্যে, তানভীর, কেয়া, ওরা বিভিন্ন ব্যস্ততার কারণে আজকে আসতে পারেনি। তো সম্পর্ক কিন্তু এইভাবেই তৈরি হয়। সব রক্তের সম্পর্কই যে আপন হয় তা না। আবার সব বন্ধুই যে আপনার আপন হবে তা না। এবং খুব সহজে আমরা যে মানুষকে বন্ধু বলে ফেলি, এটা বলাটা ঠিক না। বন্ধুত্ব একটা খুবই গভীর একটা ভারী শব্দ। বন্ধু হতে হলে অনেক কিছু হতে হয়। সে অনেক কিছুটা আমরা হতে পারি না। আমি এখন আর এইজন্য সবাইকে বন্ধু বলি না। এরপরে 'স্ট্রেঞ্জার থিংস' এর ফ্যান এখানে বাচ্চারা সবাই। সো 11 এর মতো নাকে যে ব্লাড বের হয় ওর, সেটাই দেওয়া হলো সাফিকে। মানে ফান করা হচ্ছে। এটাই করা হলো এখানে। এবং আমি সাফানকে গিফট দিয়েছি 'স্ট্রেঞ্জার্স থিং' এরই আ কিছু জিনিসপত্র, এবং রুবায়াতও বোধহয় তাই দিয়েছে। তো
ওরা নানা রকমের এক্সপ্রেশন দিচ্ছে হচ্ছে ইন স্ট্রেঞ্জেস্ট থিং এর বাপ সহ। পুরাই ক্রেজি ফ্যান। এই যে স্ট্রেঞ্জেস্ট থিং। জন্মদিনের এটাই তো মজা। ওদের নিজেদের দিনটা ওরা নিজেরা নিজেদের মতো করে পালন করবে। জন্ম অবশ্যই সেলিব্রেট করা উচিত। এত সুন্দর পৃথিবী আপনি দেখার সুযোগ পাচ্ছেন, সেটা সেলিব্রেট করা উচিত। মানে এই জীবনটা যদি না পেতাম তাহলে কত কিছুর স্বাদ নিতে পারতাম না, কত কিছু উপভোগ করতে পারতাম না। এই যে সন্তান হওয়ার আনন্দ, এই যে মা ডাক শোনার আনন্দ, এই যে স্বামীর সাথে সময় কাটানোর আনন্দ, এই যে বন্ধুদের সাথে, বাবা-মার সাথে বিদেশে ঘুরতে যাওয়া, ফুল দেখা, ঘরে ফুল সাজানো, ঘর সুন্দর করে গুছিয়ে রাখা, নিজেকে সাজানো, কত কিছু উপভোগ করতে পারতাম না। আমি আমার জীবনে সবকিছু উপভোগ করি এবং সবকিছু উপভোগ করতে চাই। একটা সময় আমি পারতাম না। একটা সময় আমি খুবই স্ট্রেসফুল লাইফ কাটাতাম। আমি প্রায় ১৮-১৯ বছর চাকরি করেছি। তো সেই স্ট্রেসে থাকতাম। এখন আমি জীবনকে উপভোগ করি। খুব চেষ্টা করি জীবনের প্রতিটা সময়কে, প্রতিটা মুহূর্তকে উপভোগ করার। এবং অনেক বয়স বাড়ার পরে বোঝা যায় যে জীবন কত সুন্দর। আমি যদি ইয়াং বয়সে এটা বুঝতাম তাহলে আসলে জীবনটাকে আরো অনেক হিসেব করে গুছিয়ে নিতাম। যাই হোক, আল্লাহর কাছে কৃতজ্ঞ এই জীবনের জন্য। আকাশে তো চাঁদ উঠেছে, সুন্দর একটা, চারিদিকে কুয়াশা, সুন্দর একটা সময়। ভালো লাগায় ভরে উঠুক আপনার সহ আমার প্রত্যেকের জীবন।